ভাই তেল কখন দিবে বলছে? তেল দিচ্ছে না, তারপরে এত সিরিয়াল। ওরে আল্লাহ, আমি ভাবছি যে হয়তো বা 12টার দিকে দিবে। সেদিন রাত্রে যুদ্ধ করে ফুল করে নিয়ে গেছি। ওর 6টায় আসছেন, এটা আপনার বাইক? আসসালামু আলাইকুম কাকা। কখন আসে ক্যামেরা না? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি চলে যাচ্ছি পাম্পের দিকে, আপনাদের জাস্ট জানানোর জন্য যে পাম্পের কি অবস্থা। তাছাড়া আমার তেমন ওইদিকে কাজ নাই, তো ভাবলাম যে বাইকের তেল যেহেতু আছে একটু পাম্পের দিক থেকে ঘুরে আসি, কি অবস্থা হয় না হয় আপনাদের জানানোর জন্য। রওনা দিয়ে দিলাম পাম্পের উদ্দেশ্যে, দেখা হচ্ছে পাম্পে গিয়ে। ভিড়ের আনাগোনা শুরু হয়ে গেছে প্রায়, কিন্তু পাম্প বন্ধ। পাম্পে আপাতত তেল দিচ্ছে না, পাম্প বন্ধ আছে। পাম্প বন্ধ থাকা অবস্থায়ও কি পরিমাণ জ্যাম! আল্লাহ, পাম্প বন্ধ থাকা অবস্থায়ও এতদূর পরিমাণ সিরিয়াল হয়ে আছে। বাইকের সিরিয়াল, তেল দিচ্ছে না, তারপরে এত সিরিয়াল, কি একটা অবস্থা! হায় রে হায়, আল্লাহ। ভাই তেল কখন দিবে বলছে? সন্ধ্যার পর তেল দিবে, আর এরকম হয়ে আছে। ওরে আল্লাহ, আমি ভাবছি যে হয়তো বা 12টার দিকে দিবে। মানে দুপুরের পর গাড়ি ঢোকার কথা আছে তেলের। ভাই রে ভাই, কি বলে কথাটা, সন্ধ্যায় নাকি তেল দিবে, এখন এই অবস্থা আছে। একটা বাইকে দেখা যাচ্ছে উপরে চাদর নিয়ে আসছে ঢাকার জন্য, বাইকটা চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এটা সম্ভবত FZ250। হায় রে অবস্থা, আল্লাহ, পাম্পের যদি এই অবস্থা হয়, এখানে যে অবস্থা দেখতেছি, এখান থেকে তেল নিয়ে খুবই চাপ। না, আমি যাবো না। আমি সেদিন রাত্রে ফুল করে নিয়ে গেছি, আমি যা দেখতে আসছিলাম কি অবস্থা। আমি সেদিন রাত্রে যুদ্ধ করে ফুল করে নিয়ে গেছি, প্রায় রাত 2টার সময় বাসায় গেছি, এখানে আসলাম প্রায় আপনার 11টায়। আমি তো বলতে পারতেছি না, কালকে নিউজ তো জানা নাই, কিন্তু এটা নিউজ যা শুনলাম, ভাইরা বললো সন্ধ্যায় দিবে। তেলের গাড়ি আসবে, তারপরে যা এই জায়গায় থাকে লাভ নাই, বাসায় যায়। ভাই কখন থেকে আসি দাঁড়া রয়েছেন? ভোর 6টায় আসছেন, এটা আপনার বাইক? ভোর 6টায় আসছেন, ওই জায়গায় সিরিয়াল পাইছেন। ভোরে তেল দিই নাই, ভোরবেলা তেল দিই নাই, রাত্রে দেশে সারা রাত শেষ হয়েছে কয়টায়? দেওয়া শেষ হয়েছে কয়টায়? রাত 8টায় তেল দিবে, এখন এইরকম সিরিয়াল। ভাই তাইলে আপনি যদি 6টায় আসি এই জায়গায় পান, তাহলে ওই লোকের ওই সামনের জন তো 5টায় আসছে। ওখানে একটা বাইকের দেখতেছি আছে, চাদর নিয়ে আসছে, ওটা ঢেকে রেখে চলে গেছে। এই পর্যন্ত ছিল, এইখান থেকে সকাল করগুলা। এগুলা বাইকওয়ালারা কি আদৌ এখানে আসে না চলে গেছে? তেল নিয়ে এক সময় আসবে। তাতে কি আপনারা তেল না নিয়ে বাসায় যাবেন না, এরকমই থাকবেন? যদি 8টায় দেয় 8টায় নেবেন। এখন বাজে সকাল প্রায় 11:30। এই 11:30টায় এই সিরিয়াল। তেল কখন দিবে ওরা বলেও নাই, ওনারা বলছে তেল যখন আসবে তখন দিবে। ঈদের স্টকে নাকি তেল নাই আপাতত। তাইলে একজন ভাই তো বললো যে প্রায় 8টা বাজবে রাত। তো এই অবস্থা যদি হয় তাহলে তো বিপদ। আমার বাইকে তো না হয় আপাতত ফুল ট্যাঙ্কি আছে, আমি বাইকটা নিয়ে যাই ঘরে উঠাই রাখবো, আর ব্যাটটার করবো না। ঘরে উঠাই রেখে দেখলে পারো শান্তি।
অবস্থা রে ভাই, এটা দেখেও ভয় লাগতেছে। আসসালামু আলাইকুম কাকা, দেখে কখন আসে? আপনি কি হুন্ডাওয়ালা নাকি অন্য কোনো গাড়ির? নাই, পাম্পের লোক না। আপনি পাম্পের লোক? পাম্পের লোক না। বাড়ি এখানে, পাম্পের লোক না। আপনার বাসা কোথায়? এখানে। ও, কিরকম তেল কি দেখতেছেন? আপনারা তো বাসার পাশে, কিরকম হইচই হয়? হয়, মেনটেন চলে, মেনটেন যায়। মেনটেন অনুযায়ী চলে, কিন্তু মানুষজন যে এই অবস্থা হচ্ছে আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? এনারা কি তেল স্টকে রাখতেছে নাকি পাম্পওয়ালারা নাকি আসার সাথে সাথে দিয়ে দিচ্ছে? পাম্পালে একটু হয় না। এবার যা আসতেছে সাথে সাথে দিয়ে দিচ্ছে। গাণিতিক হিসাবে আমি যেটুকু বুঝবো সেটা হচ্ছে যে এখান তেল আসার আনলোড হয়। হ্যাঁ, আনলোড হওয়ার পর থেকে দেওয়া শুরু হয়, শেষ হয়ে গেলে শেষ। আমার সঙ্গে সঙ্গে তো তেল দেওয়া না, ওটা আগে মজুত করতে হবে। আর বস্তু দিলে দাবি মানুষ আপনাদের একভাবে যে তেল বলে নিতে ক্যামেরা না। জি, 9,000 লিটার তেল মোটরসাইকেলে ধরেন 15 লিটার তেল আটে, এটা 15 লিটার, এটা 12-10 লিটার। হ্যাঁ, 15 লিটার তেল আটে। 15 লিটার কয় কিলো যাবো? 15 লিটারে এবার 1 লিটারে 50 কিলো ধরতে হবে। 1 লিটার 50 কিলো। হ্যাঁ, তাহলে আপনি এখানে 1 লিটার টাঙ্গি লোড তুলে যাচ্ছেন, 2 ঘন্টা পরে আবার আসতেছেন। আবার তাহলে 10 টাকা 10 টাকা। এই তো এইটাই সব থেকে বড় কথা। এই জায়গাটা হচ্ছে সিস্টেম করা দরকার। হ্যাঁ, এই দোষটা পাম্প আছে না, এই দোষটা অবশ্যই আমাদের। তোর গাড়ির তোলা গাড়ির চিহ্ন। হ্যাঁ, গাড়ির চিহ্ন মারতে হবে। ভাই চিহ্ন সে মারে যেখানে মারে বাড়ি যায় ঘুষি মুষি আবার লেখা বলে কিছু লোক আছে বিপদে পড়ে আসছে, অনেক বিপদে, কিন্তু কিছু মানুষজন আছে নিয়ে যায় বার করে ওটা বেঁচে আবার আসতেছে। হ্যাঁ। তাহলে এটা কি কোনো কথা হইলো? আমার এই যে পরিমাণ পাম্প বিশ্বটা এত পরিমাণ গাড়ি নাই। হ্যাঁ, আমি আজ 3 দিন আগে আসছিলাম, টাঙ্কি লোড করে নিয়ে গেছি। আজকে আবার গাড়ি বার করলাম, গাড়ি বার করে নিয়ে আজকে গাড়ি বার করলাম, আবার শুধু দেখতে আসছে যে পাম্পের কি অবস্থা। আসতে লাগে আপনার বাড়ি করে আপনার আমার বাড়ি আওতপাড়া। আতাওয়ারা। জি। আতাওয়ারা আইছেন দেখতে কি অবস্থা। হ্যাঁ, তো ফোনে তো দিতেন। কাক ফোন দেবো, হয়তো ফোন দেবো কাক? এটা আমরা তো শুধু দেখতে আসছিলাম দেখি। হ্যাঁ, তুই যে যাবে আর ঘুম পাড়েন না রাত 8টার পরে। এই যে তাহলে রাত 8টার পর থেকে দিবে। গাড়ি আসবে ও, এখন এনারা আনতে যায় না, আনতে যাবে। আর যায় না গাড়িতে তেল দিতে হ্যাঁ, অবশ্যই। পর্যাপ্ত পরিমাণ তেল দেয়নি, এই যে তেল রাখে নেই। এই যে বাইকে যে আজকে বাসায় ঢোকাবো, আল্লাহর রাস্তায় বাইরে করার আছে চিন্তা ভাবনা নাই। খুব বিপদে না পড়লে বাইক করবো না। এই 4টা থেকে 9টা থেকে শুরু করবে, তাহলে একটা বলছে 11 বলছে একটা হয়তো আগে তো এতভাবে দিত না, দিয়েই যাইত না। আমি আসতাম দিত, হ্যাঁ, আসতে দিত। ওইভাবে নিয়ে তো তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে 5টা গাড়ি আর নিয়ে গেল, আবার 5টা আসলো, এইভাবে তেল দিতে তুই দিলাম। 2 দিন যাবে। হ্যাঁ, ঠিক আছে, গাড়ি একদিনে শেষ। থাকেন, আসি। হ্যাঁ, আপনারা দেখতেই পারলেন পাম্পের কি অবস্থা। যতটুকু ওখানে দাঁড়ায় বুঝতে পারলাম, জানতে পারলাম, কালকে রাত না কাল সন্ধ্যা থেকে তেল দিচ্ছিল, তো তেলের স্টক তাদের শেষ হয়ে গেছে। ওখানকারই পাশের বাসার একজন বললো, ওখানেই বাসা, তো তেল স্টকে শেষ হয়ে গেছে, এই জন্য আর দিতে পারে নাই। লাস্ট পর্যন্ত হয়তো বা 40-50টা গাড়ি ছিল, ওইগুলো গাড়ি বাইক ওখানে রেখে যার হেফাজতে ওখানে রেখে সবাই চলে গেছে। আবার তেল আসবে, তারপরে তেল দিবে। তো আর একটা নিউজ শুনলাম যে তেল এখনো আনতে যায় নাই তারা সম্ভবত তেল আনতে এখন বাইর হবে। আমি যতটুকু দেখে আসলাম এখন বাইর হবে, তো তেল আনার পরে তেল দিবে। তো তেল আনতে প্রায় সন্ধ্যা, আর তেল দেওয়া শুরু হবে 8টার দিকে। পাম্পওয়ালারা ডাইরেক্ট বলে দিল আপনারা সবাই 8টার পরে আসবেন, যার বাইক আছে আপনি এখানে নিচে হেফাজতে সেফটি লক টক যাবতীয় যা দিয়ে চলে যান, আপনারা সবাই 8টার পরে আসবেন। 8টার পর থেকে তেল দেওয়া শুরু হবে, এতটুকু নিউজই জানা গেল। আপাতত এই পাম্পটা অফ আছে, কিন্তু সিরিয়ালে শেষ নাই, সিরিয়াল আছে। তো এইটুকুই।